আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে আর কোনো রান্না নয়, আজকে হচ্ছে কেক রেসিপি। আজকে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। ওই জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। 2 কাপ ময়দা নিব। 2 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কোকো পাউডার, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন খাবার সোডা, 2 টেবিল স্পুন বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো একসাথে আমি ছেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ছেলে নিলে কেকটা খুব স্পঞ্জি হয়, খুবই সফট হয়, খেতেও খুব ভালো লাগে। এভাবে আমি সবগুলো উপকরণ ছেলে নিব। 3-4 বার করে ছেলে নিব অফ ক্যামেরায়। আপনাদের সাথে একবার শেয়ার করেছি, 3-4 বার করে ছেলে নিয়েছি আমি অফ ক্যামেরায়। যে শেষে চালনিতে থাকা উপকরণগুলো ফেলে দিবেন না, এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ছেলে নেবেন। যে উপকরণগুলো আমার ছালা হয়ে গিয়েছে, আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, 1 চিমটি লবণ এরপর অ্যাড করেছি। তারপর আমি আবারও ছেলে নিয়েছি। এখানে আমি 4 পাউন্ডের কেক বানাবো, এর জন্য আমি 8টা ডিম নিয়েছি। দেখুন 2টা ডিম অলরেডি কুসুমগুলো অ্যাড হয়ে গিয়েছে, সমস্যা নেই। তারপর আমি 4টা কুসুম উঠিয়ে রেখেছি, আর বাকি কুসুম সহ আগে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ পর্যন্ত গুলোতে ফোম না তৈরি হয় ডিমের। দেখুন বাবলস গুলা তৈরি হয়ে গিয়েছে ডিমের। এর মধ্যে আমি একে একে চিনি অ্যাড করব। আমার এখানে 1.5 কাপ চিনি লেগেছে। আমি এই চিনিগুলোকে 4-5 বারে দিব, দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিব। দেখুন বারবার আমি চিনিগুলো দিয়ে বিট করে নিচ্ছি। চিনিগুলো ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত একদমই চিনির দানাগুলো না গলে যায়। চিনিগুলো যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। আমি 5 বার চিনিগুলো অ্যাড করেছি, 2-3 বার অ্যাড করলে হয়, কোনো সমস্যা নেই। এখন ডিমগুলো প্রায় ফোম হয়ে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম চকলেট ইমালশন। চকলেট ইমালশন না থাকলে আপনারা চকলেট এসেন্সটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা অ্যাড করলে হয় কি সুগন্ধ আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চকলেট ইমালশনটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। এটা ভিডিওতে বাদ পড়ে গিয়েছে, সরি, আপনারা অ্যাড করে নেবেন। এখন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম, ওই উপকরণ থেকে আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি। একবারে দিয়ে এলোমেলো ভাবে নাড়াচাড়া করা যাবে না, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এভাবে ময়দাগুলো মিলিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে। এরপরে আমি একটু লিকুইড দুধ অ্যাড করেছি এর সাথে। লিকুইড দুধ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে কেকটা আরেকটু সফট হয়, ময়দার মিশ্রণটা যেন হার্ড না হয়ে যায়। এই কারণে আগে থেকে জল করে রাখা আমি 2 চামচ দুধ অ্যাড করে দিয়েছি।
এভাবে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাদাগুলো মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশ্রণটা না তৈরি হয়। এরপরে আমার কাছে ভিনেগার ছিল না, এই জন্য আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। ভিনেগার থাকলে আপনারা 1 চা চামচ ইউজ করবেন। এতে কেকের ব্যাটারটা খুবই স্মুথ হয়। দেখুন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। কাপে আরেকটু দুধ বাকি ছিল, ওটাও আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি স্প্যাচুলাটা তুলে নিচ্ছি হ্যান্ড বিটারের সাহায্যে। এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিব। এখন খুব আলতো হাতে মিশ্রণটাকে মেশাতে হবে, এলোমেলো ভাবে এদিক থেকে ওদিকে মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে, কেকটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ব্যাটারটা আমার এখন একদমই রেডি। এখন আমি একটা সসপ্যানে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে আমার কেকটা তুলতে কোনো অসুবিধা না হয়। দেখুন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিলাম সসপ্যানে। তারপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে নিলাম। আগে থেকেই 10 মিনিট আমি হাই হিটে রেখেছি ফ্রাই প্যানটাকে হাই হিটে রেখে আমি দিয়ে দিলাম। সসপ্যানটা একদমই রেডি। এখন কতটা স্পঞ্জি হয়েছে, হাতটা দেবে যাচ্ছে, দেখতেই হয়তো দেখে হয়তো বুঝতে পেরে গেছেন। অফ ক্যামেরা আমি কেকটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কেকটা রেডি করার জন্য কেকের বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিমটা লাগানোর উদ্দেশ্য হলো কেকটা যেন ভালোভাবে সেট হয়। এরপর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ তৈরি করতে 2 টেবিল চামচ চিনি হলে 4 টেবিল চামচ পানি অ্যাড করবেন। সাথে আমি ফ্লেভারটা একটু ভালো করার জন্য দিয়ে দিলাম 1 চামচ কফি। সুগার সিরাপটা তৈরি করতে অবশ্যই গরম পানি দিবেন। পানির সাথে 2 চামচ চিনির সাথে 4 চামচ পানি, এর সাথে 1 চামচ কফি পাউডার দিলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। এরপর আমি উপর দিয়ে দিচ্ছি ক্রিম। আমি ভিভো হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি, এর সাথে আমি কিছুই অ্যাড করি নাই। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আর মিষ্টির প্রয়োজন হলে একটু চিনি অ্যাড করতে পারেন। এখানে আমার কিছুই প্রয়োজন হয়নি, এই জন্য আমি দিলাম না, ওটা এক্সেপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। যেভাবে ক্রিমগুলোকে লাগিয়ে নিব, আমি চকলেট মেল্ট করে রেখেছিলাম, যাতে এটা ব্ল্যাক ফরেস্ট কেক, এর জন্য মেল্ট করা চকলেট বা গুঁড়া চকলেট আপনারা যা চান, হাতের কাছে যা পান ওটাই দিতে পারেন। আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, ওটাই আমি অ্যাড করেছি। এভাবেই আমি বাকি লেয়ারগুলোকে তৈরি করে নিব। সুগার সিরাপটা দিলে হয় কি, কেকটা খুবই সফট হয়, মুখে দিলেই মিলে যায়, কেকটা আর ভিতর থেকে ড্রাই হয়ে যায় না। এভাবেই আমি উপর থেকে ক্রিমগুলোকে লাগিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে। ক্রিমগুলো লাগিয়ে নেবেন,
তাড়াহুড়া করা যাবে না, কাজগুলো আস্তে আস্তে করতে হয়। দেখুন এখন আমার ক্রিম লাগানো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি সাইডের ক্রিমগুলো লাগিয়ে নিব। আবার আমি মেল্ট করা চকলেট গুলোকে দিয়ে দিলাম, যেহেতু আমার আরেকটা লেয়ার এখানে বাকি আছে। তো 3টা লেয়ারে আমি কেকটা তৈরি করেছি। আবারও আমি দিয়ে দিলাম সুগার সিরাপ, এর উপরে দিয়ে দিব ক্রিম। তারপর আমি কেকের ফাইনাল লুকটা রেডি করব। দেখুন প্রতিটা লেয়ার একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি বেশি ক্রিম খেতে না চান তাহলে এখানে অল্প ক্রিম ইউজ করতে পারেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, এতে কেকের স্বাদের কোনো তারতম্য হবে না। দেখুন আমি সাইডের ক্রিমগুলো কিভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কেকটাকে আমি ক্রিম দিয়ে তারপরে ডেকোরেশন করে নেব। আমি আধা ঘন্টা সেট হওয়ার জন্য রাখবো নর্মাল ফ্রিজে, তারপরে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে কেক। সাইডের ক্রিমগুলো আমার লাগানো হয়ে গিয়েছে। এখানে আমি টিস্যু পেপারের সাহায্যে সাইডগুলোকে মুছে নেব। দেখতে পাচ্ছেন বোর্ডে লেগে আছে, এগুলো মুছে নিব অফ ক্যামেরায়, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো না। আমার কেক ডেকোরেশনের পালা। যে যেমন ডিজাইন দিতে পারেন ঠিক ওইভাবে দিয়ে নেবেন, আমি এরকম করে করেছি। মাঝখানে আমি চকলেট গুলোকে দিয়ে দিব, সবগুলো ডিজাইন আমি এভাবে করে নেব। সবগুলো ফুল আমার বানানো হয়ে গিয়েছে। আমি চকলেটকে আগেই গ্রেট করে রেখেছিলাম। এখন আমি কেকের উপরে এভাবে একটা কাগজের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে আস্তে আস্তে করে দিবেন, খেয়াল রাখবেন এটা সাইডে যেন লেগে না যায়। আমি একটা শক্ত কাগজের সাহায্যে দিয়ে দিলাম। সাইডের চকলেট গুলো আমি ঠিক এভাবে দিব। আপনারা চাইলে মেল্ট করা চকলেট দিয়ে ডিজাইন করে তারপরে লাগিয়ে নিতে পারেন, আমি এরকম কোনো ঝামেলা করবো না। আমি গ্রেট করা চকলেট গুলোকে একটা কাগজের সাহায্যে চেপে চেপে সাইডে লাগিয়ে নিব।
যেহেতু আমার ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য আমি সাদা ক্রিম দিয়ে করেছি, ব্ল্যাকের সাথে হোয়াইটটা কম্বিনেশনটা খুব ভালো হয়, এর জন্য সাদা ক্রিম দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য কালার ইউজ করে অন্য কালার দিয়ে করতে পারেন। আমি আরেকটা কার্ডের সাহায্যে সাইডের চকলেট গুলোকে লাগিয়ে নিচ্ছি। কেকের সৌন্দর্যটা আসলে ডেকোরেশনের উপর নির্ভর করে, আর পরিমাণ ঠিক থাকলে কেকটা খেতে অবশ্যই ইয়াম্মি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। দেখুন আমার চকলেট গুলো প্রায় লাগানো হয়ে গিয়েছে। একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে চকলেট গুলো ঝরে না যায়। এরপর আমি ছেড়ে দিয়ে কমপ্লিট করে নিলাম আমার ব্ল্যাক ফরেস্ট কেক। আধা ঘন্টার জন্য সেট হতে দেব নর্মাল ফ্রিজে। আপনাদেরকে আমি আর কেটে দেখাবো না, ডেকোরেশনের পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পরে সার্ভ করে বাচ্চাদেরকে খেতে দিব। দেখুন আমার কেকের ফাইনাল লুক। আমি সাইডগুলোকে ক্লিন করে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।